আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা হলো রেডি হয়ে গেছি, আপনাদেরকে রেডি করে দিছি। এই ড্রেসটা হলো অনলাইন থেকে কিছুদিন আগেই আনছি। আনার পর থেকেই হার্ড ড্রেস পরবে। তো এটা হলো আমি বলছি নানু বাসা যাওয়ার সময় তোমার বিছানার চাদরের কালারটা এত পরিমাণে মানে মনে হইতেছে কি সব এটার আলো, হ্যাঁ এটার আলো তোমার গায়ে যেতেছে মনে হইতেছে, মানে হলুদ ফুলের মতো বসে আছে এরকম লাগছে। তো আপনাদের কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন। মেন প্রথমে নিজেই সাজছে, ইদানিং একটু নিজেই সাজে, সামনে ইয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে দিয়ে নিজে সাজে। তো তারপরে হলো আমি একটু চুলটা বাইধা দিলাম। আপিয়া তোমার ভালো লাগতেছে? ভালো লাগতেছে। সে ম্যাচিং করে হার্ড ব্যাগ নিবে, তো বললাম যে হার্ড ব্যাগ নেওয়ার দরকার নেই, তুমি এই যে এই ব্যাগটা নাও। তারপরে সেইটা নিছে। তো মোটামুটি এখনো পর্যন্ত আমি যেটা বলি যেটা পছন্দ করে দিই ওটা পরে, বাকিটা বড় হইলে বোঝা যাবে, তখন আমার পছন্দ দাম থাকবে না, তখন আমার যেটা ভালো লাগবে ওইটা পরে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ আমি অর্ডার করছি। এই ব্যাগটার অর্ডার করার উদ্দেশ্য হলো বেবি ব্যাগ। বেবির জন্য অনেক জিনিস ক্যারি করতে হয়, তো এটা চিন্তা করে হলো আমি একটা ব্যাগ কিনবো ভাবছি, অনেকদিন ধরেই ভাবতেছি। তো ইদানিং হলো যে মোবাইলে আসলে বেশি অনলাইন শপিং করি, তো এই জন্য অভ্যাস খারাপ হয়ে গেছে। টাইম পাস করি মোবাইলের মধ্যে, এটা কিনি ওটা কিনি। তো দেখে আমার একটা ব্যাগ খুব ভালো লাগছে, মানে দেখতে দেখা ছোট কিন্তু কাপড় চোপড় অনেক বেশি আনে। তো আমার এমনি তো আমার বেবি ব্যাগ প্রয়োজন, কিছুদিন পরে আমার লাগবে। তারপরে ভাবলাম যে নিয়ে নেই, ঈদের সময় যেহেতু বেবি ব্যাগটা অনেক সুন্দর, একদম পিচিঙ্গি, কিন্তু অনেক কিছু আছে। আমি একবার খুলে দেখছি, দেখার পরে পুরো অবাক হয়ে গেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ব্যাগের যে পেজের নাম আফান ব্যাগ কালেকশন, নামটা বলে দিলাম, যদি কারো ভালো লাগে আপনারা সার্চ করে নিতে পারেন। তো এই হলো ব্যাগ। এটা আসলে এইভাবে দেখে আমি মনে করছি কি ব্যাগের একটা কভার, হয়তো আমি মোবাইলের মধ্যে যে ব্যাগগুলো দেখছি হয়তো ভাবছি যে কভার আছে, তো এটা খুললে যে ব্যাগ বের হবে এটা বুঝতে পারি না। বের করার পরে খুব অবাক হয়ে গেছি, আপনার সাথে শেয়ার করে যে দেখেন এই হলো ব্যাগ। এই কালারটা আমি নিয়েছি, অনেক অন্য কালার আছে কিন্তু আমার এই কালারটা, আমি এই কালার কোনো ব্যাগ ইউজ করি না, এই জন্য ভাবলাম নিয়ে নেই। এখানে কি অত বেশি না, কিন্তু অল্প দামের মধ্যে। ব্যাগের দাম হলো 550 টাকা মাত্র, 550 টাকা, আর ডেলিভারি চার্জ নিয়ে 680 টাকা, 80 টাকা পড়ছে। তো 550 টাকা ব্যাগের দাম। আচ্ছা এটা কেন, এটা হলো সাইড ব্যাগ। এই দেখেন এইভাবে খোলার পর আমরা অনেক বেশি অবাক হয়ে গেছি। এই দেখেন, হ্যাঁ মা, এই দেখেন কত বড় ব্যাগ, অনেক বড়। তো বাড়িতেও যাওয়া লাগে, তারপর আপনি আর আমার দুটো ড্রেস নিতে হয় বাড়িতে গেলে। আপনার ড্রেস তেমন একটা নেওয়া হয় না, কারণ আপনার ড্রেস অলরেডি বাড়িতে থাকে, আমার একটা ড্রেস বা তার একটা ড্রেস। তো একটা দুটো ড্রেস নেওয়ার জন্য ওই দেখেন শপিং ব্যাগ কয়েকবার নিয়ে ঘুরছি, আর খুব বিরক্ত লাগে শপিং ব্যাগ নিয়ে যাইতে হয়। তো এই জন্য ভাবলাম যে আমারও কাজ হয়ে যাবে, আবার কিছুদিন পর বেবি ব্যাগও দরকার পড়বে। ভালো কোয়ালিটির কেনা দরকার ছিল, কিন্তু এখন আমার আসলে যেটা, এটাকে আরেকটু ছোট করা যাবে, আরেকটু ছোট করে। হ্যাঁ ছোট করার অপশনও আছে, এই যে ছোট করার অপশনও আছে। এই যে এখন যে লম্বা দেখতে পাচ্ছেন এই ব্যাগে, এই দেখেন প্রথমত এই বড় ছোট্ট ইয়ের মধ্যে থেকে এত বড় ব্যাগ বের হয়েছে, অনেক কাপড় চোপড় আসবে। আমাদের এত বেশি লাগবে না, আমাদের ছোট করার অপশন আছে, আমরা ছোট করি। বলটাই না, হ্যাঁ রাজন দিয়ে দিছে। আর এই দেখেন ব্যাগ এখন কিন্তু একটু পার্স ব্যাগ হয়ে গেছে, ওই তখন একটা খুঁতি ব্যাগের মতো ছিল, লম্বা ছিল, অনেক কাপড় চোপড় আসবে, কিন্তু এই এখনো অনেক বেশি, অনেক এখন একটা ব্যাগ মনে হচ্ছে, অনেক ব্যাগ মানে একটা সাইড ব্যাগের মতো মনে হইতেছে। এটার মধ্যে অনেক কাপড় চোপড় আসবে, দেখি মার একটা এনে দিতে পারি, মার অনেক বেশি প্রয়োজন এগুলো, এই টাইপের একটা ব্যাগ। দেখি নিয়ে গেলে ভাগ্য পছন্দ করতে পারে, পছন্দ হলে তারপরে দেবো। এখানে কসমেটিক্স নিতে পারবো, ওই যে আমি রেডি করে রাখছি কসমেটিক্স গুলো দাও, অল্প কয়েকটা প্রোডাক্ট এটা একটু লাগে। আর কি, আর ওই হলো আমার ড্রেসগুলো আনো, এগুলা
এখানে হলো আমার রাফিজ করার জন্য দুটো টেডি নিছি, ছায়া নিছি, আবদিয়ার ড্রেস নিছি। আবদিয়া হলো ঈদের দিন হলো এই ড্রেসটা পরবে, এই নতুনটা পরবে। কি দুটা প্যান্ট নিছি, একটা এই জামা নিছি। আইটাও জায়গা থাকবো অনেক অনেক জায়গা। আর যদি ওইটা লংটা রাখতাম তাহলে তো বুঝেন কতদিন জায়গা থাকতো না। আবার দেখেন তার ড্রেস এইটা তো আমার ছেলে ঢাকা নিয়ে যেতে পারো প্রয়োজন পড়লে। কি এই ব্যাগ? হ্যাঁ জিনিসপত্র নিয়ে ঢাকা নিয়ে যেতে পারো। মানে আমি দেখছি তো, দেখলাম যে অনেক কাপড় চোপড় আছে, কিন্তু এটা আমি ভাবছি অনলাইনে যেটা দেখা যায় ক্যামেরার মধ্যে কিন্তু ছোট জিনিসও অনেক বড় দেখা যায় অনেক সময়, তো এইগুলো ভাবছি। না অল্প টাকায় ভালো ব্যাগ দিছি তোমাদের। হ্যাঁ এটা আসলে তো এই ব্যাগটা না, এটা কাপড়ের ব্যাগ, এটা কিন্তু পানি পড়লেও ই হয়ে যাবে, পানিটা কিন্তু এটা লাগবে না, ওয়াটারপ্রুফ ইয়ের মতন, ছাতার কাপড়ের মতো, ছাতার কাপড়ের মতো, যে পানি লাগলে এটা পানি ই হবে না। এই দেখুন হয়ে গেছে। বেবিরে সহ নিয়ে যাওয়া যাবে এটাতে, মানে বেবি কাপড় চোপড় মাশাআল্লাহ সব পাইতে যাবে। দেখুন এটা এখন ব্যাগের ওই শপিং ব্যাগের চাইতে এটা ভালো হয়েছে কিনা কমেন্ট করবেন। এটা বড় ব্যাগ কেন? এই দেখেন এটার মধ্যে আমার সমস্ত কাপড় চোপড় আমাদের রাখছে, আবার এটার মধ্যে খাবারও আছে, আমার কিছু ফলও আছে, ওইটাও ভালো মেডিসিনটা নিতে হবে, ওই যে মেডিসিন দেখছেন। তো এইখানে যে পরিমাণ জিনিসপত্র আছে আমরা শপিং ব্যাগ দিলে আমার 3-4টা শপিং ব্যাগ প্রয়োজন পড়ে। তারপর আবার মোটরসাইকেল একদম গাঁটতে বসতে আমাদের জায়গা, তো ওই হিসাবে অনেক ভালো হয়েছে, আমার জন্য তো ভালো হয়েছে। যদি কারো ভালো লাগে অনলাইন থেকে অর্ডার করতে পারেন। প্রমোট হয়ে গেল গা এটা কিন্তু আমি যদি কারো উপকার হয়, যদি ভালো লাগে আর যদি নিতে মন চায় তাহলে নাম তো বুঝিয়ে দিলাম না, অফন ব্যাগ কালেকশন। তো এই রুমটা আমাদের ক্লিন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টপারটা বিছানোর পরে কেমন লাগতেছে, খাটটা পুরো ইটা একদম উঁচু হয়ে গেছে, এখন ঘুমায় খুবই আরাম। তো এই রুমটা ক্লিন করা হয়েছে, এখন হলো কিচেনটা ক্লিন হয়ে গেছে, থালাবাটিটা ধোয়া বাকি আছে, থালাবাটিটা ধুয়ে নিব। আর এইখানে হলো ওই রুমে আপনার ভাইয়া হলো রুমটা ক্লিন করে যেতেছি, কারণ রুম ক্লিন না থাকলে পরে হলো হয়ে যায়গা, নোংরা বেশি হয়ে যায়গা। তো আমরা একদিন বা দুদিন যেই কয়দিনই থাকি, বেশি দিন থাকার ইচ্ছা নাই, বাসায় চলে আসবো। তো তারপরও একটু ক্লিন করে রাখা যাচ্ছি, যাতে আসার পরে যাতে ঘর দুয়ার ঝাড়ু ঝুড়ু না দিতে হয়, ময়লা থাকলে আর বেশি ময়লা পড়ে, একটু ক্লিন থাকলে হালকা ঝাড়ু ঝুড়ু দিলেই ঠিক হয়ে যায়। আর অবশ্যই এই বাসায় কিন্তু অত বেশি ময়লা পড়ে না, না গো? মানে আমরা ঢাকায় ছিলাম, আল্লাহ রে, মানে আধা ঘন্টা যদি বাসায় না থাকতাম তারপরেও দেখা যেত ধুলাবালি পরে বিছানা শোয়া যেত না, এত পরিমাণ ধুলা থাকতো। কিন্তু আমাদের এই বাসাটা একদম ধুলা কম, ধুলাবালি পরেই না, যেটা আমরা আসলে ময়লা করি ওই ময়লাটাই থাকে, ধুলাবালি খুবই কম আসে। হ্যাঁ ওই রাস্তাটা ছিল না তো তখন অনেক ধুলা আসতো, রাস্তা পাকা করতেছিল। আর অনেকেই হলো ফ্যান ক্লিন করতে বলছিল অনেকবার, আসলে সময় ছিল না, ব্যস্ত ছিলাম এদিক ওদিক কাজকর্ম সবকিছু মিলে। আবার ইচ্ছা করলে করা যায়, কিন্তু আবার ওই যে আপা চলে গেছে, চলে যাওয়ার পর আমাদের সংসারের কাজের দায়িত্বটা আমাদের মধ্যে পড়ে গেছে, তারপরে আর ওটা করা হয় নাই। এটা কি তুমি বিছাই দিবা আজকে? এটা বিছাইবা? হ্যাঁ বিছানো দরকার নেই, থাক। তো এটা হওয়ার পরে, রুম ক্লিন করার পরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে রেডি হইব, বাবার বাড়িতে চলে যাব। বিছাইলে তারও ওই জায়গাটা একটু কষ্টিপ লাগাই দাও না, কষ্টিপ না লাগাইলে লাগাই দাও, আঠা আছে না আমার এখানে, আঠা লাগাই দাও। ওই বিন ব্যাগটা একটু ফুটা হয়ে গেছে গা, ফুটা হয়ে যাওয়ার কারণে সবাই ওটার মধ্যে থেকে ওইগুলা বের করে ফেলায়, মান্না তাপ দিয়া
মানে বসে বসে এগুলা ফালায়। দাও একটু কষ্টিপ লাগায় দাও, যত ডিগ্রি থাকে থাকুক যাতে। কি করো মা তুমি? তোমার ব্যাগে কি নিতেছো তুমি? লিপস্টিক। আচ্ছা, আবদিয়ার এই ব্যাগটা এত পছন্দ করবে সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আবদিয়ার কত ব্যাগ, কিন্তু এই ব্যাগটা তার অনেক পছন্দ। তো আজকে দুপুরে হলো মুরগির মাংস, পাতলা ডাল, আর হলো পটল ভাজা, ধনিয়া পাতা ভর্তা। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। এরা হলো নাচানাচি করতেছে। মান্নাত হলো একটা ব্যাগ নিছে, কিউট একটা ব্যাগ। আবদিয়া হলো মান্নাতের ব্যাগটা দিয়ে দিছে, তো সেই জন্য সে খুবই খুশি। মান্নাত, আম্মু, আর মান্নাত দেখেন এই ব্যাগটা নিয়ে সে খুব খুশি, মানে আমাকে দেখাইতেছে, আম্মুকে দেখাইতেছে, এটা দেখেন কি খুশি। আর আবদিয়া বলতেছে আমি মান্নাতকে দিয়ে দিছি ব্যাগটা, মানে পছন্দের ব্যাগ দিয়ে দিছে আবদিয়া। মানে এই প্রথম আবদিয়া কারো নিজের ব্যাগ, পছন্দের ব্যাগ গিফট করে দিল। আবারও মান্নাত আইসা বড় কুলে বসছে, ওর ই করছে, মান্নাত আমাকে ভালোবাসে, মান্নাত আমাকে ভালোবাসে, মান্নাত ব্যাগ দিয়ে দিব। কি আছে তোমার? বুড়ি বুড়ি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি এখানে চেয়ারে বসে বসে হলো থালাবাটিগুলো ধুইলাম, আর সেগুলো ওই যে নিচে রাখতেছে। আমাদের থালাবাটি ইদানিং বেশি হয়ে গেছে গা। আমি সুস্থ থাকলে এগুলো এখানে থাকতো না, এতগুলো থাকতো না, অল্পই থাকতো। যাওয়ার আগে না এই জানালাটা আটকে দিও, বুঝলা? এদিকটাও ক্লিন করলাম। ঘরে সব কাজকর্ম শেষ আমাদের। তো এই যে আমাদের রুম, রান্নাঘর ক্লিন করে এদিকে আসলাম। এই দেখেন এই যে এই রুমটা ক্লিন করছে। ওই দিকটা জানলা জানলা আটকাই দিয়ে আসো। ক্লিন করে না গেলে পরে আইসা দেখবো আরো ময়লা হয়ে গেছে। এই যে রান্নাঘর ক্লিন, এই রুম সব কিছু ক্লিন করছি। এখন আমরা রেডি হইব, তারপরে বাবার বাড়ি চলে যাব। আবদি কই শুয়ে আছো তুমি? হ্যাঁ আম্মু। কই লাইট ফ্যানটা বন্ধ করো। আবদির এই জামাটার গলাটা একটু বড় হয়ে গেছে, না হলে খুব সুন্দর জামাটা। এটা করো, ফিতা দেওয়া হয়নি তো এই জন্য আসলে গলাটা পড়া যায়, মানে এটা এই জন্য আমি সেফটিন লাগাই দিছি। চলো চলো ব্যাগটা নাও। হয়েছে তোমার কাজ শেষ? ব্যাগ নাও। কি মা বড় হয়ে গেল? বড় হয়ে গেছে, ছুটে গেছে। এই তো সুন্দর। হ্যাঁ এমনি থাক, এমনি থাক। হ্যাঁ সাইডে নাও, চুলটা সরাও, হাতাটা উঠাও, হাতা উঠাও, তোমার হাতা উঠাও, এই যে এই হাতাটা উঠাও। গুড। চলো চলো। নিয়ে নাও। হ্যাঁ মা আসতেছি। তুমি নিচে নামবা না। আমি তেমনি কানা চশমা বলে তো উষ্টা খাবো মা, আমি পড়বো না এখন, আমি পরে পড়বো। চলো 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 চলো, ফ্যান এটা বন্ধ করো, লাইট বন্ধ করো। তো সবাই দোয়া করবেন যত সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারি। রেডি হইতে তো একদম আজান দিতেছে আসরের, অবশ্য যাইতে বেশি সময় লাগে না, 15 মিনিট লাগে। ওই যে আবদিয়া আগে নেমে গেছে। আবদিয়া নামবো না, একসাথে নামবো, একসাথে নামবো আমরা। হ্যাঁ এই যে আমরা বের হয়ে পড়ছি। বের করে আবদিয়া এদিকে আসো, আম্মু আম্মু এদিকে আসো, এদিকে আসো, দেখছো আমার কাছে আসো।
চশমা চোখে দাও আদিয়া এই রাস্তাটা খুব সুন্দর চারপাশে মানে এক সাইডে হলো ফসলের মাঠ আর এক সাইডে হলো বাড়িঘর আর রাস্তাটা মাশাআল্লাহ পরিষ্কার আর বৃষ্টি আসলে তো এমনিতেই পরিষ্কার থাকে হ্যাঁ নতুন রাস্তা তো 6 মাস 1 বছর একটু পরিষ্কার থাকবে পরে দেখা যাবে ডিসকালার হয়ে গেছে এখানে কি তোমরা ঘুরতে ছিল না হ্যাঁ এটা কত সুন্দর এটা তো আমরা হলো প্রথমে হলো আমাদের এখানে রূপাপুর হাট কাজীহাটটা দেখতেছিলাম কিন্তু ওদিকে এত পরিমাণ জ্যাম তা আবার ঘুরে হলো আমরা আমাদের এলাকা দিয়ে যেতেছি গরম বাজার দড়িকান্দি এই এলাকা দিয়ে যেতেছি ওই যে তুমি বেশি ঘুরি করে লাইছো ও আমাদের ওই যে ওই পাশটা দিয়া ঘুরলেই হইতো বুঝলা আপনাকে দেখে ফেলছে তো এই যে আমরা চলে আসছি বাসায় অনেক ঘোরা লাগছে আজকে কারণ নাই কিছু কারণ নাই সামনে নিয়ে যাবো নাই সামনে যাও নানু লোক দেখা করে নাও আগে হ্যাঁ বোনের দেখতে দিতেছো গা ওই যে তানহার ক্লিপ রেখেছে ক্লিপ নিয়ে এসে তানহার পরে দিও চলো ব্যাগ ঘরে রাখা তারপরে বোনের কাছে যাও খেলতে নানির কাছে দিয়ে দাও ব্যাগ ভাবিরা কই অডোই রেখে আপনারা বাইরে না ঘর থেকে আমরা আয়া করছি ওই যে আমাদের ছাগল মাশাআল্লাহ অনেক বড় তো লম্বা চড়া তো ভিডিওর মধ্যে অনেক ছোট ছোট দেখা গেছে হ্যাঁ ওই যে লম্বা লম্বা চুল দেখলাম আপনারা নাচতে লেগে আমি ভিডিও দেখছি হ্যাঁ কত সুন্দর দুইটা ছিল একটা ই করে দিয়েছে না সুন্দর হতে দাদা চকা চকা ই খাইয়া চুল লাল করে লাইছে গাছ খাইয়া লম্বা চূড়া সঙ্গে সাথী গেলে তো চিল্লাই বলতে না কেমন হয়েছে খাসিটা সবাই কমেন্ট করবেন লম্বা চূড়া আছে মাশাআল্লাহ অনেকখানি মানে মোবাইলে তো তোরা বোঝা যাইতেছে না কিন্তু এমনি তো লম্বা চূড়া অনেক না লম্বা এর আগের বার দুটা খাসি দিলাম না ওইগুলো তো সবুজ দিছিল এটা তো অনেক বড় লম্বা চূড়া আছে ওইবার তো দুটা দিছিলাম এবার একটা 10,000 আল্লাহ ভরসা 20,000 টাকা আনছিল এবার এটা হলো এটার দাম কত পড়ছে 16,000 16,500 না 16,500 বললাম এটা ভাই নেই এই যে মিমের ছাগল হলো মিম সামনে সামনে দেখতেছে ও মোটরসাইকেল করে আইসা হইলো আর পাও ব্যথা হয়ে গেছে গা তারপরে এই ছাগলটা আনার পর হইলো দাঁড়াইলো ভাল লাগছে আমার কিন্তু ছাগল দেখে খুব ভালো লাগছে কিন্তু একটা বড় আনলি হইতো কয় কি ছোট ছোট আনছিল ভাই তুই আমার পেয়ারা গাছের লগে বান্ধিস না ও পেয়ারা গাছ গদ করে খাই লাইছে ছাগল বানতে গেছে আমার ভাবি ছাগল বানবো কেমন এই চিন্তা করতেছে ছাগলটা বানতে পারে না ওই সাইডে বান্ধা দেওয়া হয় নাকি না একবারে ঘরে বান্ধা দেওয়া হয় পেয়ারা গাছে এমন গদ করে খাই লাইছে কেডা ও ভালো লাগতেছে নানু বাসা এসে ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগছে আপনি
কি হয়েছে আম্মু? ওটা সিম দিতে দিয়েছি কেন মামাই নি হ্যাঁ ব্যথা পাইছো ব্যথা বানে ইয়ার নিয়ে এন কালকে এই যে নাম কি ভুলে গেলাম গা মোহাম্মদ নিয়ে এন গেছিল আইসেন মাত্র আইলেন আমি মাত্রই আইলাম বাবি বাড়ি কাটাতে এসেছি কে হয়েছে না বাইকের মধ্যে একবার নামলে আর উঠতে কষ্ট হয়নি কেন নামিনি